হ্যালো ফ্রেন্ডস, ঈদ মুবারক। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি। আরও একবার পথের পেছালিতে আপনাদের স্বাগতম জানাই। আর শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আপনারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন এবং দেখতে আরম্ভ করেছেন। আজকের এই পথের পেছালিতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পেছাল পারবো না। কারণটা হলো আজকের এই ঈদের দিনে অন্য কোনো টপিক থাকলে সেটা জমবে না। আর আমি বেরিয়েছি মূলত আজকের এই ময়মনসিংহ শহরটা দেখার জন্যে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি চিরাচরিত এই ময়মনসিংহ শহর অন্যান্য সময় কেমন থাকে আর ঈদের দিনে কেমন থাকে। আর বর্তমানে আমি আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী গাঙ্গিনা পাড়ে, যেটা আসলে যারা ময়মনসিংহ এসেছেন বা দেখেছেন বা জানেন যারা বা অথবা যারা থাকেন এর চিত্র আপনারা জানেন অবশ্যই যে এখানে যদি 24 ঘন্টা থাকে তাহলে 24 ঘন্টায় এখানে জ্যাম পড়ে রিক্সা এবং অটোরিক্সার কারণে। আর সেই চিরাচরিত শহরটা আজকে ফাঁকা। খুব যে ফাঁকা সেটা বলবো না, তবে অনেক ফাঁকা, যথেষ্ট ফাঁকা। কারণ আমরা যারা এই রাস্তায় চলাফেরা করি আমাদের এই 1 মিনিটের রাস্তা গাঙ্গিনা পাড় শহর, সেটা পার করতে কখনো কখনো আধা ঘন্টা সময় লাগে। আর এটা হলো রেল স্টেশন মোড়টা। এখানেও সেই পরিচিত বা চিরাচরিত যে ট্রাফিক জ্যাম সেটাও নাই। আর এই স্টেশন রোডে নর্মালি স্টেশন রোডে খুব একটা বেশি জ্যাম থাকে না, তবুও যথেষ্ট অটোরিকশা এবং রিক্সার চাপ থাকে। সেই তুলনায় আজকে আরও যথেষ্ট ফাঁকা। আজকে সারাদিনটা আপনাদের কেমন ছিল বা কেমন যাচ্ছে সেটা কমেন্টসে জানাতে পারেন। যদিও আমার এই পরিবারটা খুব একটা বড় না, তথাপিও আপনাদের ভালো লাগা খারাপ লাগা আপনারা শেয়ার করলে অনেক মানুষই উপকৃত হবে। এইখানেও সেই একই অবস্থা, রিক্সা অটোরিকশার সেই চাপটা এখানে নাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদের কমেন্টসগুলো শেয়ার করলে মানে অর্থনৈতিক উপকার মানুষের অন্যের হোক বা না হোক, মানসিক একটা প্রশান্তি মিলে যে আসলে কে কেমন ছিল, কে কেমন করেছেন, আপনারা কে কেমন ছিলেন। আর এতে করে আমরা যারা ইউটিউব বা ফেসবুক কমিউনিটিতে আছি আমাদের ভিতরে একটা হৃদ্যতা বাড়ে। তবে আমি একটা জিনিস সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, সেটা হলো বিতর্কিত অনেক মন্তব্য। আমি পার্সোনালি সেই বিষয়গুলো এড়িয়ে চলি। আপনাদেরও অনুরোধ থাকবে ধর্ম নিয়ে, মানুষের পছন্দ অপছন্দ নিয়ে আমরা যাতে শেয়ার বা কমেন্টস করা থেকে বিরত থাকি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা আসি মূলত কিছু টাইম পাস করার জন্যে, সেখানে একটু বিনোদন পাওয়ার জন্যে, কিছু শেখার জন্যে। আর এখানে এসে অন্যের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়াটা বা নিজের জ্ঞান জাহির করাটা খুব একটা যুক্তিসঙ্গত না। আমি ছোট বাজার দিয়ে ঢুকলাম। এই ছোট বাজারটা হলো ময়মনসিংহের জন্যে পুরান ঢাকার মতো, যে গলিটা খুবই ছোট, কিন্তু এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অনেক বেশি হওয়াতে দিনে 24 ঘন্টায় এখানে বিভিন্ন মালামাল লোড আনলোড হয়, যে কারণে প্রচুর জ্যাম থাকে। পিক আপ, ট্রাক, রিক্সা, অটোরিক্সা এইসব মিলিয়ে। কিন্তু আজকে সেগুলো পরিলক্ষিত হচ্ছে না বা হয় নাই। মাঝে মাঝে মনে হয় যে আসলে আমাদের এই শহরগুলো যত বিকেন্দ্রীকরণ করা যাবে
অথবা সম্প্রসারণ করা যাবে এর এরিয়াটা, তাহলে চলাফেরায় আমরা একটু শান্তি পাবো আসলে। সেটা কিন্তু আমাদের এই ময়মনসিংহ শহরে সেটা আদৌ সম্ভব হবে কি না এটা আমি জানি না, কারণ শহরটা যথেষ্ট পুরাতন, অনেক পুরাতন অনেক বিল্ডিং রয়েছে এবং এগুলো নিজস্ব পৈতৃক ভিটা মাটির উপরে গড়া, যে কারণে তারা এগুলো ভেঙে বা ভাঙতেও দিচ্ছে না, বা এখান থেকে ভেঙে অন্য কোথাও যেতে চাচ্ছে না বা যায় না। সেটার কারণে হলো ময়মনসিংহ শহরের ভিতরে এই ট্রাফিক জ্যামের তৈরি হয়। ওয়াও, ফাঁকা, সবই ফাঁকা। আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, যে আসলে আজকে কুরবানি হয়েছে, অনেকেই কুরবানি দিয়েছেন। এই যে অলিগলিতে ঘুরলাম, কুরবানির পশুর যে বর্জ্যগুলা সেগুলো আমার আসলে চোখে পড়লো না। এটা ভালো একটা বিষয়, মানে আমাদের মেয়র মহোদয় মানুষকে সচেতন করতে পেরেছেন এবং মানুষজন যথেষ্ট সচেতন আমি মনে করি, যে কারণে কোথাও কোনো জায়গায় আসলে এই বর্জ্যগুলা জমা করে রাখা হয় না বা স্তূপ করে রাখা হয় নাই। নির্দিষ্ট স্থানে যার যার বর্জ্য যার যার তারা ফেলেছে। খুব ভালো লাগলো আমার। এইখানে মোটামুটি অটোরিকশার আধিক্য দেখা যাচ্ছে। কারণটা হলো সামনে পার্ক, যেহেতু পার্ক আর এই বিকেল বেলায় মানুষ অবশ্যই তাদের ছুটি পরিবার পরিজনকে নিয়ে উপভোগ করার জন্য আসতেছে। তবে সাধারণ দিনের মতো না, যথেষ্ট কম, কারণ আজকে মোটামুটি সারাদিনই তো ওই গরু কাটাকাটির মধ্যেই অনেকে দিন অতিবাহিত করছেন। গতকাল পর্যন্ত এটা পার্ক ছিল, পার্ক বলে, এই পার্কে গরুর হাট ছিল, সেটা পরিষ্কার হয়ে গেছে, জানি না কতটুকু হয়েছে। গরুর পায়খানা গোবর টবরের গন্ধ এখনো বোঝা যাচ্ছে। পার্কের ভিতরে যথেষ্ট মানুষ। একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হলো যে আবহাওয়াবিদরা একটা ফোরকাস্ট করেছিল যে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে প্রচুর ঝড় বাতাস হবে, বৃষ্টি হবে। এ নিয়ে মুসল্লিরাও খুব চিন্তিত ছিলেন, কিন্তু দেখা গেল যে গতকাল থেকে আজকে সারাদিনে কোনো বৃষ্টি নাই, এবং যদিও আকাশটা মেঘলা কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর। আসলে প্রকৃতির উপরে আসলে কারোর হাত নাই, যিনি সৃষ্টি করেছেন এই প্রকৃতি একমাত্র তারই হাত রয়েছে। আবহাওয়াবিদরা ভুল বলেছেন সেটা আমি মনে করছি না, কারণ তারা ফোরকাস্ট করে যতটুকু জানতে পারেন সেটার উপর ভিত্তি করেই তারা একটা প্রাইমারি রেজাল্ট তারা দিয়ে থাকেন। বৃষ্টি হয় না সেটা অন্য কোনো কারণ থাকতে পারে, হয়তো আমরা যারা বিশ্বাসী আছি আমরা বিশ্বাস করতে পারি যেটা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ মানুষের জন্যে, কারণ বিশেষ একটা দিন আজকে। এই দিনে তার ভক্ত বিশ্বাসীরা যাতে আজকের দিনটা ভালোভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করতে পারেন। আমি এখন এই সার্কিট হাউসটা চক্কর দিচ্ছি, সেই পার্ক দিয়ে শুরু করে এখন সার্কিট হাউসের কাছাকাছি। এটা হলো ময়মনসিংহের সার্কিট হাউস।
অনেকেই ফটোশ্যুটে ব্যস্ত। যখন একটা সময় গেছে যে মানুষ তাদের এই বিশেষ বিশেষ দিনগুলা তারা পালন করেছে, উদযাপন করেছে, একটা সময় আস্তে আস্তে সেটা ভুলে গেছে স্মৃতির পাতা থেকে। কিন্তু বর্তমান সময়ে টেকনোলজি এত সহজলভ্য হয়েছে যে মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন, এবং সে মোবাইল ফোনে যে ক্যামেরা থাকে সেটাতে তাদের বিভিন্ন ধরনের আনন্দময় স্মৃতিগুলো তারা ক্যাপচার করে রাখে ভবিষ্যতের জন্যে। এইটা আমি মনে করি যে এটাও একটা সৃষ্টিকর্তার আশীর্বাদ মানব জাতির জন্যে। কিন্তু কখনো কখনো মানুষ এটা ভুল ব্যবহার করে মানুষের ক্ষতির জন্যে, আর দোষটা পড়ে আসলে টেকনোলজির বা সময়ের। আজ হোক, অনেক জ্ঞানগর্ব কথা বলতেছি। যে উদ্দেশ্যে আজকে বেরিয়েছিলাম বা যেটাকে কেন্দ্র করে আজকের ব্লগ শুরু করেছি, মানে আমার এই পথের পেছালি আরম্ভ করেছি, সেটা হলো যে আজকের আমাদের ময়মনসিংহ শহরটার অবস্থা কেমন সেটা জানার জন্য বা আপনাদের সাথে দেখানোর জন্যে। আস্তে আস্তে অন্ধকারটা বাড়ছে। আকাশ সারাদিনে কোনো সূর্যের দেখা ছিল না, মেঘলা। আর তাই এখন 6টা বাজে। জানি না ফুটেজগুলো কেমন আসতেছে। আজকের পথের পেছালি এখানেই শেষ করব। তার আগে সবাইকে ধন্যবাদ জানাই পাশে থেকে অনবরত সাপোর্ট করে যাওয়ার জন্যে। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখেছেন, আপনাদের অনুরোধ করবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, ফেসবুক আইডিটা আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। সো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বাইকার ভাই বোনেরা আছেন আপনাদের বিশেষ করে অনুরোধ করব একটু সাবধানে রাইড করবেন।